আমার না কমাই না আই আবার কি এর ইন্টারভিউ দিও কোন সাংবাদিক আইছে ফেস দ্য পিপলের সাংবাদিক আইছে বালা বালা ইন্টারভিউ নিব আসলে বেশি কথা কাজ তাইলে কই দিম তুই জান বিছনাত মুতস আচ্ছা চলেন কিছু কইতাম না আম্মা টিয়াটুয়া দিবনি সাংবাদিক সামনে উল্টানটা কইেন না কিছু কেন। দর্শক স্বাগত জানাচ্ছি ফেস দ্য পিপলের আজকের আয়োজনে। আজকে আমরা আছি লক্ষ্মীপুরে। আমাদের সাথে আছেন দেশের জনপ্রিয় দুইজন কন্টেন্ট ক্রিয়েটর, আছেন আমাদের মামা ভাগ্নি এন্টারটেইনমেন্ট এর মামা এবং ভাগ্নি। দর্শক আমরা আজকে আড্ডা দিব এবং অনেক কথা বলবো। আমরা আবারও যাচ্ছি শামীম ভাইয়ের কাছে। তো ভাই, আমি আপনাকে যে প্রশ্নটা শুরুতে করতে চাই, আপনার তো যে কন্টেন্ট ক্রিয়েটর, জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এই যে কন্টেন্ট তৈরি করা, এটা তো এটা আপনার মাথায় কিভাবে আসলো? আমার সর্বপ্রথম 2018 সাল থেকে শুরু করছি আর কি। এটা মাথায় আসছে সর্বপ্রথম আমি অনেকজনের কাছে গেছি, সেলিব্রিটি অনেকজনের কাছে গেছি, তো সবাই একটু ভাব নেয়, একটু অ্যাটিটিউড নেয়। তো আমি ভাবলাম যে ভাব নেওয়ার কি আছে, আমরাও তো পারি চাইলে, মানুষ তো সবাই চাইলে সবকিছুই সম্ভব, চেষ্টা করলে সম্ভব। তখন থেকে আমি নিজে যে আমিও ভিডিও করব, তো ওখান থেকে শুরু ভিডিও করা। এক প্রকার নিজের একটা আত্মবিশ্বাস থেকে শুরু করেছেন। তো কন্টেন্ট তৈরি করছেন বিভিন্ন ভাষায়, বিভিন্ন জনের কন্টেন্ট তৈরি করছে, অনেকে যে চলিত ভাষা বা শুদ্ধ ভাষা দিয়ে করছে। আপনারা যে আঞ্চলিক ভাষাটা বেছে নেওয়ার কারণটা কি? দেখেন, এখানে দুইটা জিনিস আছে। আঞ্চলিক ভাষা প্রথম হচ্ছে আমার মায়ের ভাষা, তো মাতৃত্বের একটা টান আছে, তো সেক্ষেত্রে আমি আঞ্চলিক ভাষাটাই আমার প্রথম ইয়ে নিছে। আর দ্বিতীয় কথা হচ্ছে মানুষ যেন বুঝতে পারে যে আমরা লোককুরিয়া হলাম, নোয়াখাইলা হলাম, তো এই কারণে হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষাটাই আমার বেশি পছন্দ, আঞ্চলিক ভাষাটারে রিপ্রেজেন্ট করি, তো ওখান থেকে আমি আঞ্চলিক ভাষাটা বেছে নেওয়া। বুঝতে পেরেছি, আপনি মূলত মাতৃভাষাটাকে মূলত মূল্যায়ন করেছেন। অসাধারণ। তো এই যে কাজ করে আসছেন এতটুকু পর্যন্ত, মোটামুটি আপনার যে জেলা লক্ষ্মীপুর, এই লক্ষ্মীপুরের বাইরে পুরো দেশ আপনাকে এখন চিনে। তো সেই জায়গা থেকে মানে এতটুকু আসার ক্ষেত্রে কোনো বাধা বিপত্তি হয়েছে কিনা, কোনো বেগ পেতে হয়েছে কিনা? আমরা তো হচ্ছে গ্রামের মানুষ, তো গ্রামের ক্ষেত্রে গ্রামের মানুষরা কিন্তু বোঝে না যে ভিডিও করা কি বা কি। তখন প্রথম একটু বাধা বিপত্তি আসে, যে ভিডিও করলে মানুষ একটু তাকায় খায়, তারপরে অনেক কিছু বলে, অনেক কথা বলে যে এরা কি করে, এরা কি ভিডিও বানায়, মানে এরকম হেও ভাবে অনেক কথা শুনতে হয়েছে আর কি। তো দিন শেষে আলহামদুলিল্লাহ এখন কিন্তু মানুষ পজিটিভ ভাবে নেয়, আর মানুষ ভিডিও দেখে। মোটামুটি আমরা সবসময় চাই সামাজিকতার ভিতরে ভিডিও গুলো করতে। এখন আপনার কি হচ্ছে, মানুষ আপনার কন্টেন্ট গুলো কিভাবে গ্রহণ করছে বলে আপনার মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভাই, আমি মনে করি যে একটা ভিডিও বানানোর পরে আমরা কমেন্ট বক্স চেক করি যে মানুষ কি মতামত দিয়েছে। তো আমাদের এই পর্যন্ত যদি 1000 কমেন্ট আসে, সেখানে হয়তো বা একটা দুইটা খারাপ কমেন্ট আসে, আর সবগুলো পজিটিভ। বুঝতে পারছি। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা এবার যেতে যাচ্ছি হচ্ছে যে ভাগ্নে, অর্থাৎ যিনি কোন সময় মায়ের চরিত্রে অভিনয় করেন, আবার কোন সময় হচ্ছে চাচির চরিত্রে অভিনয় করেন। সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে তার পার্টটা। আমরা তার কাছে যাচ্ছি। কুয়াশা, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আমাদের এই অনুষ্ঠানে এসে তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা, আমরা তোমার কাছ থেকে একটা ডায়ালগ শুনতে চাই। তুমি যেভাবে তোমার মামাকে, অর্থাৎ যখন তুমি ভিডিও তৈরি করো তখন তোমার কোনো সময় ছেলে হয় অথবা কোনো সময় তোমার ভাতিজা হয়, ওই ভাতিজাকে কিভাবে শাসন করে আমাদেরকে দেখাও। বাবা তুই কত নাইছো নেতা বাবা তো হ্যাঁ নেতা বাবা খাবে না আর কিটা আমার কাছে আইছো। এইখানে মায়ের শাসন, যেটা আঞ্চলিক ভাষায়, মায়ের শাসনটা তুলে আনা হয়েছে। অসাধারণ। আসলে এই যে এত ছোট্ট বয়সে অভিনয়টা করতেছে, এটা আসলে একটু অন্যরকম ব্যাপার, যেটা সচরাচর অনেকেই পারে না। এখন যারা কাজ করছেন এই টিমের মধ্যে,
আপনারা কে কোন পেশায় আছেন? মানে আপনি এবং তারা তো স্টুডেন্ট। হ্যাঁ, আমাদের হচ্ছে আমি হচ্ছে চাকরি করি, আর প্লাস হচ্ছে একটা দোকান আছে আমার, আর আমাদের সবাই স্টুডেন্ট আছে, বাকি সবাই স্টুডেন্ট। সবাই স্টুডেন্ট। তো এখন পর্যন্ত আপনারা যে কন্টেন্ট গুলো তৈরি করতেছেন এগুলো আপনাদের নিজেদের তৈরি করা, তো ভবিষ্যতে যদি কোনো বড় ধরনের মূলধারার নাটক বা সিনেমা থেকে আপনাদেরকে অফার করে, ভাই এটা অবশ্যই মাথায় আছে যে এখন দেখেন, এখন যে নাটকগুলো হয় বা মুভিগুলো হয় বেশিরভাগ হচ্ছে নেগেটিভলি। তো আমরা যদি ওরকম কোনো পরিচালকের সামনে যদি পড়ে, তো আমরা নিজেরা চেষ্টা করব যে একটা মানে সামাজিকতা ভাবেও কিন্তু নাটক করা যায়, ছবি করা যায়। ওটা ইনশাল্লাহ যদি কোনো পরিচালক যদি সামনে আমাদেরকে নিতে চায়, তো আমরা ইনশাল্লাহ ট্রাই করব যে পজিটিভ ভাবে বা সামাজিক ভাবেও কিন্তু অনেক কিছু করা যায়। করা যায়। তো এই যে কন্টেন্ট আপনারা তো এক একবার এক এক বিষয় নিয়ে কন্টেন্টের মাধ্যমে তুলে দিচ্ছেন, এই যে আইডিয়াটা যে এখন এই বিষয়ে একটা কন্টেন্ট তৈরি হবে, ওইখানে একটা বিষয়ে দেখানো হবে, এই আইডিয়াটা আসলে কার? আপনার নিজে থেকে না কারো কাছে? জি, এটা আমি নিজেই তৈরি করছেন। আচ্ছা, এক একটা কন্টেন্ট যখন আপনারা তৈরি করেন, যেহেতু এক একটা কন্টেন্ট তৈরি করতে কতটুকু সময় আপনাদের প্রয়োজন হয়? এক একটা কন্টেন্ট তৈরি করতে আমি তো তারা তো পড়াশোনা করে, তো আমি ওটা আগ থেকে একটা স্ক্রিপ্ট লিখে রাখি। তো সবগুলো কমপ্লিট করে আমাদেরকে একটা কন্টেন্ট বানাইতে একদিন সময় লাগে, টোটালি একদিনে হয়ে যায়। আচ্ছা, সম্প্রতি আমরা লক্ষ্মীপুরে দেখলাম যে একটা কন্টেন্ট ক্রিয়েটরদের অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল, তো সেখানে আপনারা গিয়েছেন দেখলাম, জি। আপনাদের কাজগুলোকে কিভাবে মূল্যায়ন করা হয়েছে? দেখেন, এটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, তারপরে একটা কথা বলি, সেটা হচ্ছে ওখানে জাজমেন্ট যারা ছিল তারা হচ্ছে কন্টেন্টের উপরে যদি তারা ফলোয়ারের উপরে হচ্ছে অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো আমার মানে কষ্ট লাগলো এটা আর কি, যে তারা যদি কন্টেন্ট গুলো দেখে, সামাজিক ভিডিও গুলো দেখে বা একজনের মেধাকে দেখে যদি অ্যাওয়ার্ডটা দেওয়া হইতো, তো সেক্ষেত্রে খুব ভালো হইতো। এই জায়গায় আমি বলবো যে তাদের এই জিনিসটা ভুল ছিল। তারপরেও আলহামদুলিল্লাহ আমাদেরকে যেটা দিছে আমরা খুশি। আচ্ছা, এরকম কোন মানে গল্প আপনি আমাদেরকে শোনান, বা এরকম কোন গল্প মনে আছে কিনা যে কন্টেন্ট তৈরি করতে গিয়ে আপনার বিভিন্ন বিড়ম্বনায় পড়তে হয়েছে বা বিভিন্ন ধরনের সমস্যায় পড়তে হয়েছে? বিড়ম্বনা হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের একটা জায়গা আছে, সেটা হচ্ছে একটা ফোনের জন্য আমি অনেকজনের কাছ থেকে চাইছি। যখন আমার বেতন ছিল 1500 টাকা, তখন অনেকজনের কাছে চাইছি যে আমার একটা ফোন দেন, আমি ভিডিও করব বা আমি কাজ করব, তখন পাইনি, ওই মোবাইলটা পাইনি। তো পরবর্তীতে হচ্ছে চাকরি করছি 1500 টাকা বেতনের, ওখান থেকে 500, 200, 100 করে জমাই 5000 টাকা জমাই, তারপরে একটা ফোন নিই, তারপরে ভিডিও করা শুরু। তো সর্বপ্রথম অনেক কষ্ট করা লাগছে, কারণ অবশ্যই জানেন একজন স্টুডেন্ট মানুষ 5 টাকা জমানো অনেক কষ্ট ছিল। তো ওই জায়গায় সবচেয়ে বেশি কষ্ট। জীবনের সবচেয়ে কঠিন কোন মুহূর্ত পার করেছেন, কষ্টের সময়টা কখন ছিল? জীবনের সবচেয়ে কঠিন আমি অনেকবার পার করছি, যেটা বলার বাইরে। এমনও দিন আছে আমি রাত্রে মানে অনেক কাঁদতাম, এক নিরিবিলি আল্লাহর কাছে বলতাম যে আল্লাহ, আমার কিছু হবে না। আর জীবনের চরম বাস্তবতার একটা ঘটনা হচ্ছে, পৃথিবীতে আপনার কেউ আপন না, আল্লাহ ছাড়া আপনার পৃথিবীতে কেউ আপন না। এটা যখন নিজ থেকে আস্তে আস্তে উপলব্ধি করছি, তখন থেকে জীবনটা সহজ হয়ে গেছে। যে আপনার এমন কোন ভালোবাসার মানুষ অথবা দর্শকদের কাছ থেকে মজার অথবা স্মরণীয় কোন উপহার পেয়েছেন কিনা, যেটা মনে রাখার মতো? ভাই, দর্শক থেকে আমি একবার না, অনেক কিছু আছে। শুধু এটাই বলবো, যখন একটা ভাই দেখে যে ওই মামা বাগনি যাইতেছে, দৌড়ি আসে বুকে জড়াই যায়, ভাই এইটা চেয়ে আমার মনে হয় ভালোবাসা পৃথিবীতে আর কোনো কিছু নাই। আমি মনে করি যে যেভাবে আসি, একজন রিক্সা ড্রাইভার, একজন সিএনজি ড্রাইভার বা একজন ভাই আসি, ভাই আপনি মামা বাগনির ভিডিও করেন না? জি ভাই। আরে ভাই, আমি আপনার ভিডিও দেখি, আমার ফ্যামিলি আপনার ভিডিও দেখে, এটা চেয়ে ভালোবাসার কি আছে ভাই? এখন এই যে আপনাদের অনেক মানুষ ফলো করে, অনেক মানুষ দেখে,
দেখে অনেকের মনে এরকম আসতে পারে যে আমরাও কন্টেন্ট তৈরি করব। যারা নতুন করে কন্টেন্ট তৈরি করতে চায় অথবা যারা নতুন করে কাজ করছে তাদের বিষয়ে আপনার কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, তাদের বিষয়ে আমি সবসময় এটাই বলবো যে আপনার ক্রিয়েট তো সবাই করতে পারে, একটা কন্টেন্ট মেক তো সবাই করতে পারে, যার হাতে মোবাইল আছে সেও কিন্তু একটা চাইলে একটা ভিডিও করতে পারে। তো দিন শেষে তাদেরকে আমি বলবো যে এখানে অনেক কিছু আছে, যেমন কি হচ্ছে একটা ভিডিও কোয়ালিটি মেনটেন করতে হবে, সামাজিকতা মেনটেন করতে হবে, দিন শেষে যেন পাবলিকের গালি না খাইতে হয় ওই দিকে অবশ্যই ম্যানেজ করতে হবে। আমি তাদেরকে বলবো যে আপনারা বানান, তবে সামাজিকতা ভাবে ভিডিওগুলো বানাবেন, কোয়ালিটি সম্পন্ন বানাবেন, তাহলে আপনারা পপুলার হবেন। মানে শিক্ষামূলক এবং মানসম্মত শিক্ষামূলক মানসম্মত কন্টেন্ট তৈরি করার জন্য আপনার এটা বার্তা। আর হচ্ছে আপনাদের কন্টেন্টে যেগুলো তৈরি করছেন এগুলোর মধ্যে সাধারণত কি কি বার্তা আপনি দেওয়ার চেষ্টা করেন? আমি কন্টেন্টটা সবসময় এটা চিন্তা করি যে নতুন প্রজন্ম, যে আমাদের নতুন প্রজন্ম যারা পড়াশোনা করে তাদেরকে সবসময় মেসেজ দেওয়ার চেষ্টা করি যে তোমরা তোমাদের কাজকে ফোকাস দাও, তোমাদের পড়াশোনাকে ফোকাস দাও, তাহলে ভবিষ্যতে তোমাদের জন্য ভালো। তো তারা কি করে, তারা বেশিরভাগ হচ্ছে এই নেতা ওই নেতা এদিক সেদিক চলে যায়। তো আমি সবসময় এটা করি যে আমার ভিডিওটা দেখে যেন এখান থেকে ব্যাক করে আর কি। তো আমি সবসময় এটা চেষ্টা করি যে তাদেরকে এই মেসেজটা দিয়ে যেন এখান থেকে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করি। আপনার চিন্তা ভাবনা অবশ্যই মহৎ এবং শিক্ষামূলক, মানুষকে বিনোদন দিয়ে বিনোদনের মাধ্যমে শিক্ষাটা দেওয়া এবং যে তরুণ সমাজকে যাতে ভিন্ন পথে না যায় সেভাবে চেষ্টা করেন। সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু বলার আছে কিনা? দর্শকদের উদ্দেশ্য করে দর্শকের উদ্দেশ্যে আমরা একটা কথাই বলবো, আমনে করে অনেক 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 ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের দুজনকে, মামাকে এবং ভাগ্নিকে। ধন্যবাদ দর্শকদেরকেও। দর্শক, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য। আমরা আপনাদের সাথে দেখা হবে আবারও পরবর্তী কোনো আয়োজনে, অন্য কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা অন্য কোনো পরিচিত জনকে সাথে নিয়ে। আপনারাই কমেন্টের মধ্যে বলে দিন কাকে আমরা রাখতে পারি পরবর্তী আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন।